আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোন, আমরা অনেকেই বলে থাকি যে আমরা তো মহান রব্বুল আলামিনের ইবাদত করে যাচ্ছি, আমরা তো 5 ওয়াক্ত সালাত আদায় করে যাচ্ছি, কিন্তু এর পরেও কেন জানি আমার অন্তরের মধ্যে ইমানের যে একটা স্বাদ, সেই স্বাদ আমরা আস্বাদন করতে পারতেছি না। এর কারণ কি? আমি আপনি যদি ইমানের স্বাদ পেতে চাই, তাহলে আমাকে আপনাকে বিভিন্ন গুণ অর্জন করতে হবে। এর মধ্যে ইমানের স্বাদ আস্বাদন করার জন্য উল্লেখযোগ্য 3টি গুণ আছে। এ সম্পর্কে আব্দুল্লাহ ইবনু মাসুদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, কেউ যদি তার অন্তরে ইমানের স্বাদ পেতে চায়, ইমানের স্বাদ আস্বাদন করতে চায়, তাহলে তাকে 3টি গুণে গুণান্বিত হতে হবে বা 3টি গুণ অর্জন করতে হবে। আমি আপনি যদি 3টি গুণ অর্জন করতে পারি বা 3টি অভ্যাস যদি আমার আপনার ভিতরে চলে আসে, তাহলে আমি আপনি খুব সহজে ইমানের স্বাদ আস্বাদন করতে পারবো। এর মধ্যে 1 নাম্বার পয়েন্ট হলো যারা জ্ঞানী, যারা আলেম তাদের সাথে থাকা। জ্ঞানী সঠিক আলেমদের সাথে থাকা, আলেমের সহচর্যে থাকা, প্রতিদিন অন্তত একবার হলেও কোনো আলেমের সাথে দেখা করা, তার সাথে কথা বলা, দ্বীনের জ্ঞান অর্জন করা। এভাবে আমি আপনি যদি একটা অভ্যাসে পরিণত করতে পারি যে আলেমদের সাথে দেখা করব, কোনো প্রশ্ন যদি আমার আপনার মনে থাকে, তাহলে সঠিক তথ্য সহকারে আমি সেই আলেমকে জিজ্ঞেস করব, সঠিক তথ্য আমি জানব। এভাবে অভ্যাসে যদি পরিণত করতে পারি, এক সময় আমি আপনি ইমানের স্বাদ আস্বাদন করতে পারবো। 2য় নম্বর পয়েন্ট হলো খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, সেটা হলো কোরআনুল কারীম তিলাওয়াত করা। আমাকে আপনাকে ইমানের স্বাদ আস্বাদন করতে হলে প্রতিনিয়ত, প্রতিদিন যখনই সময় পাবো তখনই এই কোরআনুল কারীম তিলাওয়াত করতে হবে। খুব বেশি পরিমাণ কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে। আমি আপনি কতটুকু কোরআনুল কারীম দিনে তেলাওয়াত করব, এটা কোনো বাঁধা ধরা নিয়ম নেই। আমার আপনার ইমান যত মজবুত হবে, ইমানি পাওয়ার যত বেশি হবে, ইমানের স্বাদ আস্বাদন আমরা যত বেশি করতে চাইব, তত বেশি আমি আপনি কোরআনুল কারীম তিলাওয়াত করব। কোরআনুল কারীমের তিলাওয়াতের সাথে সাথে অর্থগুলো খুব সুন্দরভাবে জানার চেষ্টা করব। তারপর অর্থ অনুযায়ী আমি আমার জীবনে সেই আয়াতগুলো পরিচর্যা করার চেষ্টা করব। কোরআনের আয়াতগুলো নিয়ে আমি গবেষণা করব, তাদাব্বুর করব। সর্বোপরি আমার পরিবারের মধ্যে, তারপর সমাজের মধ্যে, তারপর সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে এই আয়াতের উপর আমল করার চেষ্টা করব। কোরআনুল কারীম তেলাওয়াত করার সময় আমি হ্যাপিনেস খোঁজার চেষ্টা করব। আনন্দের সাথে খুব খুশি মনে আমি কোরআনুল কারীম তেলাওয়াত করব। এভাবে আমি আপনি যদি প্রতিনিয়ত, প্রতিদিন কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারি অর্থ সহকারে, তাহলে এক সময় আমি আপনি সেই ইমানের স্বাদ আস্বাদন করতে পারবো ইনশাআল্লাহ। এখন কথা হলো, আপনি প্রতিদিন এই কোরআনুল কারীম তেলাওয়াত করবেন তো? তারপর 3 নাম্বার পয়েন্ট হলো, আমাকে আপনাকে ইমানের স্বাদ আস্বাদন করতে হলে অবশ্যই গুরুত্বপূর্ণ একটি আমল করতে হবে, তা হলো নফল সিয়াম পালন করা। অবশ্যই আমাকে আপনাকে নফল সিয়াম পালন করতে হবে। এতে করে আমরা কি করব, আমাদের নফস যে আছে সেই নফসকে খুব সহজে নিয়ন্ত্রণ করতে পারবো। ইবাদতের মধ্যে আমরা স্বাদ খুঁজে পাবো, তখন নামাজের মধ্যে মনোযোগ আসবে, কোরআনুল কারীম তেলাওয়াত করার জন্য আগ্রহ সৃষ্টি হবে, বেশি বেশি নফল সিয়াম পালন করার প্রতি আমার আগ্রহ সৃষ্টি হবে। তখন ফরজ ইবাদতগুলো খুব সহজে চাইলেই শয়তান আমাকে আপনাকে তার আয়ত্তে নিয়ে যেতে পারবে না। নিজেকে তখন আমি আপনি একটা নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে পারবো। তাই আব্দুল্লাহ ইবনু মাসুদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, কেউ যদি
তিনটি গুণ অর্জন করতে পারে, তাহলে অবশ্যই অবশ্যই সে ঈমানের স্বাদ আস্বাদন করবে। মহান আল্লাহ তাআলা তাকে সেই ঈমানের স্বাদ আস্বাদন করাবেন। এক নাম্বার গুণ হলো যেটা অর্জন করতে হবে, সেটা হলো আলেমদের সাথে থাকতে হবে। ২ নাম্বার পয়েন্ট হলো বেশি বেশি কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে। ৩ নাম্বার পয়েন্ট হলো বেশি বেশি নফল সিয়াম পালন করতে হবে। আর নফল সিয়াম পালন করার ক্ষেত্রে আমাকে আপনাকে সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম পালন করতে হবে। সোম এবং বৃহস্পতিবার স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করতেন, কারণ সোমবার এবং বৃহস্পতিবার আমার আপনার জীবনের আমলগুলো মহান আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। তাই এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ তাআলার কাছে যখন আমার আমলগুলো যাবে, মহান আল্লাহ তাআলা যেন দেখে যে আমি সিয়ামরত আছি। তাই সোমবার এবং বৃহস্পতিবার আমি সিয়াম পালন করি। তাই সম্মানিত ভাই বোন, আসুন আমরাও এই অভ্যাসগুলো আমাদের নিজেদের মধ্যে নিয়ে আসি, অভ্যাসগুলো গড়ে তুলি। তাহলে এক সময় আমি আপনি সেই ঈমানের স্বাদ আস্বাদন করতে পারবো ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই ৩টি অভ্যাসের পাশাপাশি আরো বেশি সৎ কাজ করার, আরো বেশি ভালো গুণ অর্জন করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।